রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো এই প্রসঙ্গে এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য শুনবো পাল্টা। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই এই জঙ্গিদেরকে লালন পালন করছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওই পড়ুয়া নিশ্চয়ই তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদাধিকারী নেতা বা মেম্বার সদস্য কমসে কম হবে, গ্যারান্টি এটা। এই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস লোকসভাতেও টিকিট দিয়েছে, যাদের সাথে অভিযোগ আছে যে যারা জড়িত। যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে, এটা তো পুলিশের সাফল্য, গোয়েন্দাদের সাফল্য। আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি, সিপিএম বা বাকিদের, যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। কেউ কোনোভাবে কোনো কানেকশনে যুক্ত থাকেন, প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।